الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. সূরা আল বাকারা আয়াত নম্বর 153, 1447 হিজরি সনের 3রা শাবান, 1432 বঙ্গাব্দের 9 মাঘ, 2026 ইংরেজি বর্ষের 23শে জানুয়ারি। যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা, একমাত্র প্রশংসা, কেবলমাত্র প্রশংসা, শুধুমাত্র প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্যে, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে শাবানের প্রথম জুমায় তার পবিত্র বারগাহে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার অসংখ্য নেয়ামত, অনুগ্রহ রাজি এবং করুণার দ্বারা সিক্ত অভিষিক্ত করে যাচ্ছেন। তিনি মুমিন বান্দাদের গুনাহ ক্ষমা করে থাকেন, পাপ মার্জনা করে থাকেন। বান্দাকে তিনি বড়ই ভালোবাসেন। বান্দার দুঃখ কষ্ট একমাত্র তিনিই দূর করেন। বান্দার সমস্ত প্রয়োজন চাহিদা একমাত্র তিনিই পূর্ণ করে থাকেন। সে মহান আল্লাহ তাআলা মুমিনদের জন্য একমাত্র সর্বোত্তম, সবচাইতে বড় বন্ধু, একমাত্র সত্যিকারের মাহবুব এবং অভিভাবক। তিনি আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে তার করুণা, তার দয়া ভিক্ষা করার আদেশ দিয়েছেন। বিশ্ব রাসূল নবী মুহাম্মদের উপরে অগণিত সালাত এবং সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার কাছে দুনিয়ার সমস্ত সম্পদের মধ্যে বস্তুগত যত সামগ্রী রয়েছে, সমস্ত সামগ্রী, সমস্ত বস্তুর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচাইতে প্রিয় সামগ্রী ছিল নামাজ বা সালাত। এ নামাজ ছিল আমার আপনার প্রিয় হাবিবের অন্তরের প্রশান্তি, চোখের জ্যোতি, চোখের প্রশান্তি। এই সালাত এবং নামাজের মধ্যেই তিনি এতটা নিমগ্ন থাকতেন, এতটা ব্যস্ত থাকতেন। সালাতের সময় হয়ে গেলে, নামাজের সময় হয়ে গেলে তিনি তার পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কাউকে চিনতেন না। নামাজের প্রতি তার ভক্তি, তার ভালোবাসা গভীর থেকে গভীরতর ছিল। পেয়ারে হাজিরিন, গত জুমায় সালাত বা নামাজের পার্থিব উপকারিতা সম্পর্কে প্রথম পর্ব অতিবাহিত করেছি। আজকে দ্বিতীয় পর্ব, আর ইনশাআল্লাহ যদি আগামী সপ্তাহে সুযোগ আসে তবে সালাত কেন্দ্রিক আলোচনা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। সামনে সিয়ামের মাস। তারপরও শাবান মাসের একটি বিশেষত্ব রয়েছে, এর বড়ই গুরুত্ব এবং বড়ই ফজিলত রয়েছে। আমি প্রথমে শাবান কেন্দ্রিক সংক্ষেপে দুটি কথা বলে আজকের পঠিত আয়াতের আলোকে সালাতের উপরে যে খুতবা
তা ইনশাআল্লাহ একটু পরে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুরো শাবান মাস সিয়াম রেখেছেন, রোজা রেখেছেন পুরোই। শুধু শেষের দিকের 2-1টি সিয়াম বা রোজা তিনি ছেড়ে দিয়েছেন, যাতে করে শাবান মাসের নফল সিয়ামের সাথে রমাজানের ফরজ সিয়ামের সংমিশ্রণ না ঘটে, একত্রিত না হয়। এই জন্য তিনি শেষের 2-1টি সিয়াম ছেড়ে দিয়ে তিনি শাবানের নফল রোজা এবং রমাজানুল মুবারকের ফরজ রোজাকে আলাদা করে দিতেন। তো এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শাবান মাসে যেইভাবে ব্যাপক হারে সিয়াম পালন করেন, রোজা থাকেন, আপনাকে তো অন্য কোনো মাসে এত অধিক হারে সিয়াম বা রোজা রাখতে দেখি না, এর কারণ কি? এর উত্তরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হাদিসটি নাসাইতে এসেছে, আল্লামা নাসিরউদ্দিন আলবানী সহিহ আত-তারগিব ও তারহিবেও তুলে ধরেছেন হাদিসটি। আল্লাহ নবী বলেছিলেন, ওয়াহুয়া শাহরুন, শাবান মাস এমন একটি মাস, তুরফাউ ফীহিল আমালু, মানুষের আমল নামার বার্ষিক রিপোর্ট, মানুষ এই যে এক শাবান থেকে পরবর্তী শাবান পর্যন্ত যত নেক আমল করেছে, এই সমস্ত নেক আমলগুলো তুলে ধরা হয়, ফেরেশতারা পেশ করেন, বার্ষিক রিপোর্ট দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। তো আল্লাহ রসুল বলছেন যে তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, সারা বিশ্বের যিনি রব, যিনি পালন কর্তা, সে মহান আল্লাহ তাআলার কাছে মানুষের ইমানদারদের আমলের বার্ষিক রিপোর্ট, বার্ষিক খতিয়ান মহান আল্লাহ তাআলার কাছে তুলে ধরে। বিষয়টি এতটা ক্লিয়ার, কতটা স্বচ্ছ আপনাদের বোধগম্য হবে। যেমন গত সপ্তাহে আমাদের বর্তমান মসজিদের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষের পথে, 21শে জানুয়ারি শেষ হয়ে গেছে। একটা রিপোর্ট দিল না, আয় ব্যয়ের হিসাব দিয়েছে, তো আজকেও আছে। তো ঠিক তদ্রূপ আমরা কতটুকু আমল করেছি, কি পরিমাণ আমল করেছি, এ সমস্ত আমলগুলোর রিপোর্ট ফেরেশতা মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরে। এ পর্যন্ত কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যে আসল কথাটা তিনি সেটা ব্যক্ত করছেন। তিনি বলছেন, ফাউহিব্বু, আমি অতএব আমি পছন্দ করি, আনতুরফা আমালি, আমার আমল সমূহ মহান আল্লাহ তাআলার কাছে এমন অবস্থায় পেশ করা হোক, আমার নেক আমল মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আমলের রিপোর্ট আমার রবের কাছে এমন অবস্থায় পেশ করা হোক, তুলে ধরা হোক, ওয়া আনা সাইমুন, এমত অবস্থায় আমি সায়েম বা আমি রোজা থাকি। অর্থাৎ আল্লাহর নবী বলছেন যে আমি পছন্দ করি, আমি চাই যে আমার নেক আমল সমূহ আমার রোজা রাখা অবস্থায় মহান আল্লাহ তাআলার দরবারে তুলে ধরা হোক। বলেন আলহামদুলিল্লাহ। এই একটি মাত্র নফল সিয়াম কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে রাখে, এর বিনিময় জান্নাত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই নফল সিয়াম তিনি বিশেষ করে শাবান মাসে তিনি শেষ পর্যন্ত রেখেছেন, কিন্তু উম্মতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন যে 15ই শাবান পর্যন্ত তোমাদের মেয়াদ। আমরা 15ই শাবান পর্যন্ত, পহেলা শাবান থেকে নিয়ে শাবান মাসের 15 তারিখ পর্যন্ত একাধারে 15টি সিয়াম রাখতে পারি। যার সামর্থ্য আছে সে 10টা রাখবে, যার সামর্থ্য আছে সে 5টা রাখবে, যার সামর্থ্য আছে অন্তত সে 1টা রাখবে। কেননা একটি নফল সিয়াম আল্লাহর উদ্দেশ্যে রাখা হলে এই একটি সিয়ামই বান্দার জন্যে জাহান্নামের আগুন থেকে মুক্তির মাধ্যম হয়ে যায়। বান্দার জন্য একটি সিয়াম
জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যায়, জান্নাতে যাওয়ার উশিলা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সিয়াম রাখা অবস্থায়, রোজা থাকা অবস্থায় মারা যাবে, ইন্তেকাল করবে, মহান আল্লাহ তাআলা তাকে সরাসরি জান্নাতে পৌঁছিয়ে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি রত অবস্থায় মারা যাবে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছে দেবেন। যে ব্যক্তি পবিত্র কোরআন তেলাওয়াতরত অবস্থায়, জিকির করা অবস্থায়, তাসবিহরত অবস্থায়, দান করা অবস্থায়, হজ উমরারত অবস্থায় মারা যাবে, মোট কথা আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে যে ব্যক্তির ইন্তেকাল হয়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সরাসরি জান্নাতে পৌঁছিয়ে দেন। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের যেন এরকম মৃত্যু আমাদের তাকদিরে নসিব করে দেন। বলেন আমিন। এজন্য বাংলার বুলবুল কবি নজরুল তিনি খুব সুন্দর ভাষায় আবেগ ঢেলে বলতেছেন, তোমার নামের তসবিহ আল্লাহ লুকিয়ে যেন রাখি, আল্লাহ লুকিয়ে যেন রাখি, সঙ্গোপনে মনে মনে, সঙ্গোপনে মনে মনে, তোমায় যেন ডাকি আল্লাহ, তোমায় যেন ডাকি, তোমার নামের তসবিহ আল্লাহ লুকিয়ে যেন রাখি। নজরুল এমন মৃত্যু কামনা করছেন, রব্বুল আলামিন আমার মৃত্যুটা যেন তোমার জিকির শুকর, তোমার তাসবিহরত অবস্থায় হয়। তারপরে তিনি আরেকটি লিখনের মধ্যে বলছেন, শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত, তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত, শোনো আমার মোনাজাত, যেন কানে শুনি আল্লাহ তোমারি কালাম, হে আল্লাহ যেন কানে শুনি সদা তোমারি কালাম, হে আল্লাহ আমি চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, দেখি কোরআনের আয়াত। নজরুলের বাসনা একটাই, যে আমার মৃত্যু, আমার মরণ যেন তোমার পবিত্র কালাম, পবিত্র কোরআন তেলাওয়াতের অবস্থা হয়। আল্লাহ আল্লাহ এরকম মৃত্যু কামনা করবেন পবিত্র অবস্থায়, আল্লাহকে ডাকা অবস্থায়, তাহলে আপনার ভাগ্য হবে সুপ্রসন্ন, আপনি বড়ই সৌভাগ্যবান। তার পরের লাইনে বলছেন, মুখে যেন জপি আমি কালেমা তোমার, দিবস জামি তোমার মসজিদেরি ঝাড়ু বরদার, হোক আমার এ হাত আল্লাহ, হোক আমার এ হাত। মসজিদেরই ঝাড়ু বরদার, এর অর্থ জানেন? একজন কালো কুৎসিতা মহিলা মসজিদে নববী ঝাড়ু দিত, ওই মহিলা মারা গেল, সাহাবায়ে কেরাম খবর দেয় নাই। আল্লাহ রসুল তার ইন্তিকালের পরে খোঁজ নিচ্ছেন, সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন, ওই মহিলাকে দেখি না কেন? সাহাবায়ে কেরাম বলছে, একটা ঝাড়ুদার কুৎসিত কালো মহিলা, আমরা তার মর্যাদা তেমন তো আমাদের কাছে তেমন নাই, মানে এইরকম এইরকম, এইভাবে তার সম্মানকে খাটো করল। আল্লাহ রসুল বলছেন যে তোমরা আমাকে খবর দিলে না কেন? সাহাবায়ে কেরামের উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হতে পারেননি। তিনি জিজ্ঞেস করছেন, কোথায় দাফন করেছ? সাহাবায়ে কেরাম দেখিয়ে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদের ঝাড়ুদার মহিলার কবরকে সামনে রেখে তিনি একাই জানাজার সালাত আদায় করলেন।
বলেন আলহামদুলিল্লাহ। তো যে মহিলার কবরকে সামনে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত আদায় করে, সে মহিলা অবশ্যই জান্নাতি। তাহলে মসজিদ থেকে যদি আপনি একটু খড়কুটা দূর করে দেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন মসজিদটাকে, এই আমলটি আপনার জন্যে জান্নাতে যাওয়ার বড় একটা মাধ্যম হবে। তাই নজরুল বলছে, আল্লাহ আমি যেন মসজিদের খাদেম হয়ে মরতে পারি, তোমার মসজিদের সেবা দিয়ে যেন আমি দুনিয়া ছেড়ে যেতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় কবি, জাতীয় কবিকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলেন আমিন। প্যারে হাজিরিন, তাহলে শাবান মাসের বিশেষ করে আপনারা এই 15 শাবান পর্যন্ত যে সময়গুলো রয়েছে, আগামী সোমবারে একটা রাখেন, আগামী বৃহস্পতিবারে একটা রাখেন, তারপরের সোমবারে একটা রাখেন। আমরা সোমবার এবং বৃহস্পতিবারটাকে এই জন্য গুরুত্ব দিই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার নফল সিয়াম পালন করেছেন। এই দিন দুটো অত্যন্ত ভালো দিন। মাঝে মধ্যে ছেড়ে ছেড়ে রাখেন। আমাদের অনেক মুসল্লি আলহামদুলিল্লাহ গতকালকে সিয়াম রেখেছিল, আলহামদুলিল্লাহ। এই একটি সিয়াম অনেক বড় ফজিলতের, অবশ্যই আপনারা রাখার চেষ্টা করবেন। আসেন আজকের পঠিত আয়াত, মহান আল্লাহ তাআলা তিনি আমাদেরকে আদেশ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা নামাজের মধ্যে ধৈর্য নিয়ে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো, তার করুণা ভিক্ষা করো, তার মদদ চাও নামাজের মাধ্যমে। মহান আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে আমাদেরকে আমাদের সমস্ত প্রয়োজন, যাবতীয় চাহিদা পেশ করার জন্যে মহান আল্লাহ তাআলা আদেশ করছেন। সূরা বাকারার 45 নম্বর আয়াতেও মহান আল্লাহ তাআলা এই আদেশ দিয়ে বলছেন, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা ধৈর্য নিয়ে সালাতের মধ্যে ধৈর্য সহকারে ধৈর্য নিয়ে তোমরা নামাজের মধ্যে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করো। তাহলে নামাজ হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার, মোনাজাত করার, সাহায্য প্রার্থনা করার বড়ই মাধ্যম। নামাজের মধ্যে দোয়া করলে, নামাজের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাওয়া হলে সেই চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করে দেন। এই ব্যাপারে কোরআনে মাজিদ আমাদেরকে আশ্বস্ত করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল আমল আমাদেরকে পথ দেখিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দুনিয়ার জীবনের শান্তি, স্থিতিশীলতা, সুখ শান্তি, দুনিয়ার জীবনের শান্তি, আখিরাতের জীবনের মুক্তি, এই নির্ভর করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে। আমরা গত জুমায় সূরা আনকাবুতের 56 নম্বর আয়াতের আলোকে আলোচনা শুনেছি। সেখানে মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দাগণ, হে আমার বিশ্বাসপরায়ণ বান্দাগণ, তোমরা শোনো, ইন্না আরদি ওয়াসিআহ, নিশ্চয় নিশ্চয় আমার এই জমিন, আমার এই ভূখণ্ড, আমার এই ল্যান্ড, আমার এই আর্থ, আমার এই টেরিটরি, ওয়াসিআ, ভেরি ভেরি লার্জ অ্যান্ড ওয়াইড অ্যান্ড ভেরি স্পেসিয়াস, অত্যন্ত বড়, অত্যন্ত প্রশস্ত। এই জমিন সংকীর্ণ নয়, এই জমিন ক্ষুদ্র নয়। এটা দিয়ে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন, শোনো, আমার জমিন যত বড়, আমার জমিন যত প্রশস্ত, আমার রুচিও তেমন প্রশস্ত। আমার এই জমিন যত বিশাল, আমার এই রুচি তত বিশাল। তাহলে তোমরা যদি এই পৃথিবীর শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা, মানুষের ভাগ্য যদি পরিবর্তন করতে চাও, তাহলে তোমাদের 8 দফা নয়, 10 দফা নয়, 21 দফা নয়, 30 দফা নয়, কোনো দফাতেই কাজ হবে না। তোমরা মানব রচিত যত দফা আবিষ্কার করবে, মন মস্তিষ্ক প্রসূত যত পদক্ষেপ নিবে, যত কর্মসূচি নিবে, কোনো কর্মসূচিতে, কোনো দফাতে কোনো
কোনো রেজাল্ট আসবে না, একেবারে উইদাউট ফ্রুট বা ফ্রুটলেস, ইউজলেস, এটা কোনো কাজেই আসবে না, সবগুলো বিকল হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। দফা একটাই, এই পৃথিবীর উন্নয়ন, মানুষের ভাগ্য উন্নয়ন, মানুষের রুজির সচ্ছলতা, এই জমিনের সার্বিক নিরাপত্তা, সুখ শান্তি স্থিতিশীলতা, এই পৃথিবীর ভারসাম্য মাত্র একটি দফার উপরে নির্ভরশীল, সেটা হচ্ছে তোমাদেরকে আমার ইবাদতকারী বান্দা হতে হবে, তোমাদেরকে আবেদ হতে হবে, তোমাদেরকে ইবাদত গুজার হতে হবে, আমার আনুগত্যশীল বান্দা হতে হবে, আমার ফরমাদার হতে হবে। আমার নাফরমান হলে, আমার অবাধ্য হলে, শয়তানের তাবেদারি হলে, বেনামাজি হলে কোনো দফাতে কাজ হবে না। মহান আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, তোমরা যদি সালাত আদায়কারী হয়ে যাও, ইবাদত গুজার হয়ে যাও, তাহলে তোমাদের কোনো জিনিসের অভাব থাকবে না। গত জুমাই শুনেছেন সূরা আরাফ থেকে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। মহান আল্লাহ বলছেন, আমাকে ভয় করে জীবন যাপন করো, ঈমান আনো, আমাকে বিশ্বাস করো, তাকওয়ার জীবন অবলম্বন করো, 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে আমাকে ভক্তি, আমার প্রতি চরম আনুগত্য প্রদর্শন করো, তাহলে আসমান এবং জমিনের বরকতের দরজাসমূহ আমি ওপেন করে দেব, খুলে দেব, উন্মুক্ত করে দেব। ভাবতে পারেন মহান আল্লাহ তাআলার এই নিয়ামত, মহান আল্লাহ তাআলার এই রুজি কত প্রশস্ত। রুজির অপর নাম নিয়ামত। আমরা যা কিছু খাই, যা কিছু পান করি, যা কিছু পড়ি, সবই রুজি, সবই সম্পদ, সবগুলোই নিয়ামত। ভাবতে পারেন মহান আল্লাহ তাআলা সূরা ইব্রাহিম, আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত মুয়াজ্জিন ভাইয়ের নাম ইব্রাহিম। ইব্রাহিম এত সম্মানিত একটি নাম, একজন সবচাইতে বড় নবীর নাম। এই দুইজন নবী, ইব্রাহিম এবং মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুইজনেরই চেহারা হুবহু এক। আর এই দুই নবীর ওপরে দুরুদ না পড়লে কোনো সলাতই নাই। ফরজ বলেন, নফল বলেন, ওয়াজিব বলেন, জানাজা বলেন, প্রত্যেক নামাজে নামই হচ্ছে দুরুদ ইব্রাহিম। জুমার নামাজে সূরা আলা পাঠ করলে ইব্রাহিমের নাম আসে। ঈদুল ফিতর, ঈদুল আজহার সালাতে সূরা আলা পাঠ করলে ইব্রাহিমের নাম আসে। সালাতুল বিতর 3 রাকাত হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কোন কোন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় রাকাতে সূরা ইখলাসের সাথে সূরা ফালাক নাস মিলিয়ে নিতেন। ইব্রাহিম কত বড় একজন সম্মানিত নবীর নাম। তো সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে আমার বান্দাগণ, তোমরা যদি আমার এই নিয়ামত রাজি, আমি তোমাদের প্রতি আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণ করাই, এই জমিনে বৃষ্টির ফলে তোমরা ফল ফসল উৎপাদন করো। জেনে রেখো, এই জমিনে কত সম্পদ, জমিনের নিচে কত সম্পদ, পানির নিচে কত সম্পদ, মাটির নিচে কত সম্পদ, কত সম্পদ রয়েছে, কত নিয়ামত রয়েছে। তোমরা যদি এগুলো অ্যাকাউন্ট, তোমরা যদি গণনা করতে থাকো, নেভার ইম্পসিবল, কখনো সম্ভব হবে না আমার নিয়ামত সমূহ গণনা করতে। তোমরা অপারগ হয়ে যাবে, তোমরা অক্ষম হয়ে যাবে, তোমরা গণনা করতেই পারবে না। বাস্তবতা দেখেন, শুধু এই মাটির নিচে কত সম্পদ, সোনার খনি, লোহার খনি, রূপার খনি, কয়লার খনি, পাথরের খনি, তেলের খনি, গ্যাসের খনি, কত খনিজ সম্পদ মহান আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে, জমিনের মধ্যে সংরক্ষণ করে রেখেছেন।
পানির নিচে কত সম্পদ। আমাদের এই বাংলাদেশ নদীমাতৃক দেশ, এই নদীর মধ্যেই মহান আল্লাহ তাআলা কত সম্পদ রেখেছেন। তারপরে সেই সাগর, মহাসাগর, সমুদ্রের নিচে মহান আল্লাহ তাআলা কত সম্পদ রেখেছেন। এই সম্পদ, এই নিয়ামত আল্লাহ বলছেন আমি সব কিছু উন্মুক্ত করে দেব যদি তোমরা আমার ইবাদতকারী বান্দা হও, নামাজি বান্দা হও, মুসল্লি হয়ে যাও, ওই মানের নামাজি হও। তাইলে তোমাদের মাটির নিচের যত গ্যাস রয়েছে, যত তেল রয়েছে, সমস্ত তেল বের করে দেব। আর যদি তোমরা উল্টো বৃদ্ধাঙ্গুলি দিয়ে দেখিয়ে যদি আমার নাফরমানি করো, আমার অবাধ্যতা পোষণ করো, ওই মাটির নিচের তেল বের করা তো দূরের কথা, উপরন্তু আমি তোমাদেরই তেল বের করে ছাড়ব। এমনভাবে শায়েস্তা করব, কঠিনভাবে পাকড়াও করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন আমি যারে ধরব, যারে কষে বাঁধব, আমার শাস্তি দেওয়ার মতো শাস্তি কেউ দিতে পারবে না। অতএব আমার শাস্তি অত্যন্ত কঠিন, আমার পাকড়াও বড় শক্ত। অতএব আমাকে ভয় করে জীবনযাপন করো, 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয়ে যাও। মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে প্র্যাকটিক্যাল আমল করে দেখিয়ে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে সূরা ইব্রাহিমের যে 34 নম্বর আয়াত যেটি আমি পাঠ করেছি, তার আগে আরেকটি অংশ মহান আল্লাহ তাআলা বলছেন ওয়া আতাকুম মিন কুল্লি সাআলতুমুহ। তোমাদের কাছে আমার নিয়ামত সমূহ চলে গেছে, তোমরা নিয়ামতের অধিকারী হয়েছ, তোমরা নিয়ামত প্রাপ্ত হয়েছ, যার জন্য তোমরা আমার কাছে প্রার্থনা করেছো, আরজি করেছো, যা চেয়েছো আমি তোমাদেরকে সেটা দিয়েছি। কিন্তু আমরা যা চাইনি সেটা কি তিনি দেননি? নজরুলের আরেকটি কথা মনে পড়ে গেল। তিনি বলছেন আমরা রুজির জন্য টেনশন করি, মানুষ একটু ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকার জন্যে মহান আল্লাহ তাআলা হালাল উপায়, কত হালাল মাধ্যম, বৈধ পন্থা দান করেছেন, তাই না? দেখুন, আমি আপনি শত চেষ্টা করলেও আমার তাকদীরে যদি আল্লাহ তাআলা ওই প্রার্থিত নিয়ামতটি যদি লিখে না রাখেন, আমি পাবো না। আমি আপনি যে পরিমাণ যতটুকু অর্থ সম্পদের মালিক হয়েছি, রুজির মালিক হয়েছি, সব কিছু আল্লাহর দান। রুজি একমাত্র আল্লাহর হাতে। রুজির ফায়সালা আসমান থেকে হয়, রুজির ফায়সালা জমিন থেকে আসে না। আমার তাকদীর বন্টিত, আমাদের তাকদীর নির্ধারিত। অতএব বান্দা কোনো সময় রুজির জন্য টেনশন করবে না। নজরুল বলছেন জীব দিয়াছেন যিনি রে মন, আহার দেবেন তিনি, তোরে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। তোরে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী, আহার দেবেন তিনি। জীব দিয়াছেন যিনি রে মন, আহার দেবেন তিনি। সারা জীবন চেষ্টা করে ভিক্ষা মুষ্টি আনলি ঘরে, সারা জীবন চেষ্টা করে ভিক্ষা মুষ্টি আনলি ঘরে। ও মন তার কাছে তুই হাত পেতে দেখ কি দান দেন তিনি। ও মন তার কাছে তুই হাত পেতে দেখ কি দান দেন তিনি, আহার দেবেন তিনি। জীবিতে আছেন যিনি রে মন, আহার দেবেন তিনি। না চাইতে ক্ষেতের ফসল পায় বৃষ্টির জল, না চাইতে ক্ষেতের ফসল পায় বৃষ্টির জল। তুই যে পেলি পুত্র কন্যা, তোরে কে দিল তা বল। তুই যে পেলি পুত্র কন্যা, তোরে কে দিল তা বল। যার করুণায় এতই পেলি তারেই কেবল ভুলে রইলি, যার করুণায় এতই পেলি তারেই কেবল ভুলে রইলি।
অমন ভাবনার ভার ছেড়ে দিয়ে তারে ডাকরে নিশি দিনী, তোর ভাবনার ভার ছেড়ে দিয়ে তারে ডাকরে নিশি দিনী, আহার দেবেন তিনি, জীব দিয়াছেন যিনি রে মন আহার দেবেন তিনি। নজরুল বুঝাতে যাচ্ছেন হাদিসের ভাষায় যে মহান আল্লাহ তিনি আমাদের এমন রব, এমন পালনকর্তা, তিনি বান্দার প্রতি এত বড় দয়ালু, যেই বান্দা তাকে ডাকে তার ডাক তিনি তার ডাকে সাড়া না দিয়ে তিনি থাকতে পারেন না। যে বান্দা তার কাছে চাই তাকে তিনি না দিয়ে থাকতে পারেন না। তার কাছে ফরিয়াদ করলে বান্দার ফরিয়াদ তিনি কবুল করেন। তার কাছে আশা পেশ করলে বান্দার আশা তিনি পূর্ণ করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি হাত তুলে চায়, মহান আল্লাহ তাআলা তার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জা বোধ করেন। এজন্য নজরুল বলছেন যে তুমি চাও সেই মহান রবের কাছে, চাও সেই আল্লাহর কাছে। আরে তুমি মানুষের কাছ থেকে চেয়েছে, তুমি দুমুঠো ভিক্ষা মুষ্টি পেয়েছো, কিন্তু তুমি যদি তাকে ডাকো তিনি যে তোমাকে কি দান দিবেন, কত বিশাল একটা অ্যামাউন্ট, বিশাল একটা অ্যাকাউন্ট তোমার হাতে ধরিয়ে দিবেন, তুমি কল্পনাও করতে পারবে না। এই জন্য যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন। আপনার ফরিয়াদ, আপনার মনের কষ্ট, আপনার মনের বেদনা সালাতের মধ্যে মহান আল্লাহ তাআলার কাছে পেশ করবেন। আল্লাহ তাআলা আপনার সেই মনোবাঞ্ছনা পূর্ণ করে দেবেন। গত পর্বে হাদিস শুনিয়েছি, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা হাযাবাহু আমরুন সাল্লা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কঠিন বিপদের মুহূর্ত উপস্থিত, চিন্তায় ভাবনা তাকে গ্রাস করেছে, এরকম হয় না? নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। পালাক্রম সব কিছু পরিবর্তন আছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পালাবর পরিক্রমা, সব কিছু পরিবর্তন হয়। আজকে রাজা, কালকে ফকির। এখন এই মুহূর্তে আনন্দ হর্ষোৎফুল্ল, একটু পরে এমন একটা ব্যাড নিউজ আসলো, মুহূর্তে আপনার ওই পূর্ণিমার চাঁদের লেহান মুখ বদনটা একেবারে বিষাদে কালো হয়ে গেল। হয়তো প্রত্যেকটা মুহূর্তে সব কিছু সেকেন্ডের মধ্যে পরিবর্তন হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই অবস্থায়, যেমন সুখের পরে দুঃখ আসে, হাসির পরে কান্না আসে, ইন্না মাআল উসরি ইউসরা ফাইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ নবীর সামনে যখন কঠিন এক পরিস্থিতি, বিপদ সংকুল, একেবারে পাহাড় সম বিপদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। ইদা আসাবাহু খাসাসাতুন নাদা আহলাহু, পরিবার পরিজনকে ডাক দিয়ে বলতেন, হ্যাঁ আমার ফ্যামিলি মেম্বার যত সদস্য রয়েছে, সল্লু সল্লু, নামাজ নামাজ, সালাতে দাঁড়িয়ে যাও, সালাতে দাঁড়িয়ে যাও। কেননা নামাজটা হচ্ছে ডাইরেক্ট আল্লাহ এবং বান্দার মাঝে সেতু বন্ধন। নামাজ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে যত সন্তুষ্ট করা যায়, যত কাছাকাছি হওয়া যায়, নামাজের মধ্যে মহান আল্লাহ পাকের কাছে মনের ভাব ব্যাপক হারে যতটা প্রকাশ করা যায়, অন্য কোনো ইবাদতে এতটা প্রকাশ করা যায় না। নামাজটা সত্যিই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার সমস্ত বিষয় তুলে ধরার সবচেয়ে বড় মাধ্যম। শুধু কি তাই? আমরা অসুস্থ হই না? অসুস্থ হন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পেটের পীড়ায় আক্রান্ত, প্রচণ্ড পেটের ব্যথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো পেটের অবস্থা বড়ই কঠিন, খুব কষ্ট পাচ্ছি, প্রচণ্ড যন্ত্রণা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা শোনো, কুম কুম ফাসাল্লি, কুম দাঁড়াও,
ফাসল্লি, আরে নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও, পেটের ব্যথা তো, তুমি নামাজ পড়ো, নামাজে দাঁড়িয়ে যাও। ফা ইন্না সলাতা শিফাউন, নিশ্চয়ই সালাতের মধ্যে, নামাজের মধ্যে রয়েছে সমস্ত রোগ ব্যাধির চিকিৎসা। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি কঠিন, যে কোনো কঠিন থেকে কঠিনতর রোগ ব্যাধি থেকে আপনি মুক্তি পেতে পারবেন। আপনার পেটের যন্ত্রণা হোক, আপনার চোখের যন্ত্রণা হোক, আর জ্বর হোক, আর শরীরের যে কোনো ব্যথা যন্ত্রণা হোক, ওযু করে নামাজে দাঁড়িয়ে যাবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, নামাজের মধ্যে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে এই ব্যাধি থেকে, এই কঠিন বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো। আইয়ুব আলাইহিস সালামের চাইতে আপনাকে কঠিন ব্যাধি আক্রান্ত করবে কি? আইয়ুব আলাইহিস সালাম কি দোয়া পড়েছিলেন? রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বুল আলামিন আমাকে কঠিন ব্যাধিতে আক্রান্ত করেছে, আমি বড়ই ভয়ানক রোগে আক্রান্ত, তুমি তো সবচাইতে বড় করুণাময়। তো এই দোয়া পড়বেন, ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের উসিলায়, এই নামাজের কারণে আল্লাহ তাআলা আপনাকে এই রোগ থেকে মুক্ত করে দেবেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী সহিহ আত-তারগিব তারহিবের মধ্যে আরেকটি হাদিস নিয়ে এসেছেন। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, হে আল্লাহর নবী, আমার চোখ অন্ধ হয়ে গিয়েছে, আমি চোখে কিছু দেখি না, আপনি আমার জন্যে দোয়া করুন, মহান আল্লাহ তাআলা যেন আমার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। বুঝতে পারছেন কথা তো? আল্লাহর নবী কি প্রেসক্রিপশন দিলেন, কি ব্যবস্থাপত্র দিচ্ছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে ওই ব্যক্তিকে বলছেন, ঠিক আছে, তুমি আমার কাছে দোয়া চেয়েছো, আমি তো দোয়া করবই করব, কিন্তু তোমার তো করণীয় আছে। ওই যেমন এক যুবক ব্যক্তি বিবাহ শাদী করেনি, ওনার ওস্তাদের কাছে, পীর সাহেব বা শাইখের কাছে বলছে যে হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার একটি সন্তান দান করে। হুজুর দোয়া করে দিল, শাইখ দোয়া করে দিল, খুব লম্বা দোয়া, আল্লাহ তুমি তারে সন্তান দান করো। কিন্তু হুজুর কিন্তু জিগায়নি যে বেটা এই তুমি কি বিয়ে শাদী করেছো, এ কথা কিন্তু জিগায়নি, জিজ্ঞেস করেনি। ও দোয়া চাইছে, দোয়া করে দিয়েছি। তা 1 বছর পরে এসে এবারে দোয়া প্রার্থী বলছে, হুজুর আপনি কোন ভাষায় কেমন করে দোয়া করলেন, আজও তো আমি সন্তানের বাবা হইতে পারলাম না। তো হুজুর চিন্তা করছে, বারে কথা আমি এত কষ্ট করে আন্তরিকতা সহকারে আল্লাহ পাকের কাছে দোয়া করলাম, দোয়া তো কবুল হওয়ার কথা ছিল। এবারে তার ব্রেনে কাজ করেছে, তখন ওরে জিজ্ঞেস করছে, এই আচ্ছা আমি তো দোয়া করবো বা করেছি, তো তুমি কি বিবাহ শাদী করেছো? বলছে, না হুজুর তা তো করি নাই। তো বলছে, বিবাহ না করলে তোমার সন্তান কেমনে হবে? তো ছেলে হবে, আগে তো বিয়ে করা লাগবে নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এইরকম আল্লাহ রসুল এবারে ওই অন্ধ ব্যক্তিকে বলছেন, ঠিক আছে আমি দোয়া করব তোমার জন্যে, আমি দোয়া করলে যথেষ্ট, দোয়া যদি আমি করি আল্লাহ ইনশাল্লাহ তোমার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবে, কিন্তু তার আগে তোমার করণীয় হলো, এবার ওই সাহাবীকে বলছেন, শোনো তুমি উঠো, খুব সুন্দর করে অত্যন্ত উত্তমভাবে তুমি ওযু করো, আর ওযু করে তুমি 2 রাকাত সালাত আদায় করো, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবেন। বর্ণনাকারী সাহাবী বলছেন যে ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতো তিনি ওযু করে, খুব সুন্দর করে ওযু করে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। কিছুদিনের মধ্যেই ওই ব্যক্তি তার চোখের দৃষ্টিশক্তি ফিরে পেল। বলেন আলহামদুলিল্লাহ। কে ফিরিয়ে দিলেন? আল্লাহ ফিরিয়ে দিলেন। আল্লাহকে ডাকতে হবে। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, তুম আল্লাহ কা হো যা, দুনিয়া তেরি হো যায়। শোনো, তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। এই পৃথিবীতে মুসলমানদের বিজয়, দিন ইসলামের বিজয় ডঙ্কা কিসে নিহিত? নামাজের মধ্যে নিহিত, সালাতের মধ্যে নিহিত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকটি বর্ণনায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
বদরের রজনীতে কতজন যোদ্ধা, কতজন মুজাহিদ? মাত্র 313 জন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা সবাই ঘুমিয়ে পড়েছি বদরের রজনীতে, বদরের রাত্রে আমাদের ঘুম পেয়ে গেছে। হঠাৎ রাত্রিবেলায়, দ্বিপ্রহর রাত্রিতে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে জেগে উঠে দেখি দিনের নবী, শাফাতের কান্ডারি, দয়ার নবী, বিশ্ব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সালাতে দাঁড়িয়ে গেছেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছেন কাতর কণ্ঠে, রব্বুল আলামিন আগামীকালকে হক এবং বাতিলের ফাইসালা, কঠিন থেকে কঠিনতর যুদ্ধ হবে। এই 313 জন মাত্র, আর তারা 1000 বা তারও বেশি, আমরা তাদের সাথে কিভাবে মোকাবেলা করব? রব্বুল আলামিন তোমার এই 313 জন মুজাহিদ যদি আগামী কালকের এই বদর প্রান্তরে শত্রুদের হাতে সবগুলো শহীদ হয়ে যায়, সবগুলো মারা যায়, তোমার এই দিন ইসলামের নাম নিশানা এই পৃথিবীতে আর টিকে থাকবে না। রব্বুল আলামিন আমি তোমার কাছে আগামীকালকে বিজয়ের জন্যে কাতর কণ্ঠে ফরিয়াদ জানাচ্ছি। মহান রব্বুল আলামিন তুমি আমাদেরকে আগামীকালকের এই হক এবং বাতিলের প্রথম মীমাংসাকারী জিহাদ, এই জিহাদে আমাদেরকে বিজয় দান করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর এই দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআজ্জামাই কবুল হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বিজয় দান করলেন। এই বিজয় এমনিতে আসেনি, কাজেই এই মুসলিমদের বিজয় সালাতের মাধ্যমে। যার সালাত নাই, যার নামাজ নাই, সে কি দিন কায়েম করবে? সে কিসের বিজয় কামনা করে? যার সালাত নাই, আল্লাহর সাথে তো তার কোনো সম্পর্কই নাই। অতএব এই পৃথিবীতে মুসলমানদের বিজয় তখনই হবে যখন এই মুসলিম সমাজ সবাই নামাজি হবে, সকলে মুসল্লি হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাজাতুলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতাল আহজাবি, খন্দকের যুদ্ধ, বড়ই কঠিন যুদ্ধ, খাবার নাই, আল্লাহ রাসূল সাল্লাম ক্ষুধায় পেটে পাথর বেঁধে রেখেছিলেন, তাই না? ঘটনা মনে নাই? আল্লাহু আকবার। হুযায়ফা বলছেন, ওই আহজাবের যুদ্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি রাত্রিবেলায় ওয়াহুয়া মুস্তালিম ফি শামলাতিন ইউসাল্লি, মনোযোগ সহকারে অত্যন্ত সালাতের মধ্যে তিনি এমনভাবে নিমগ্ন হয়ে আছেন, ডুবে আছেন, আল্লাহর কাছে বিজয়ের জন্য তিনি সাহায্য প্রার্থনা করছেন। পেয়ারে হাজেরিন, এই দুটি ঘটনা প্রমাণ করে যে আমাদের সাহায্য আল্লাহ পাক করবেন। আল্লাহ পাকের সাহায্য এবং বিজয় সুনিশ্চিত এই মুসলিম উম্মার ওপরে, কিন্তু প্রি কন্ডিশন হচ্ছে, পূর্ব শর্ত হচ্ছে আমাকে আপনাকে মুসল্লি হতে হবে, নামাজ এই হতে হবে, এবং যাবতীয় যা কিছু ফরিয়াদ প্রাপ্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমরা যেন নামাজের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে আমরা এই পৃথিবীতে সম্মানের সাথে যেন আমরা বেঁচে থাকতে পারি এবং দিন ইসলামকে আমরা যেন নামাজের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহর সাহায্য এবং বিজয়কে আমরা যেন সুনিশ্চিত করতে পারি। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রিয় হাজিরিন, আজকে আমাদের